এ ভাই ওই সামনে 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 রাখেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও। এই নেন ভাই আপনার ভাড়াটা। ভাই 20 টাকা না, আর 10 টাকা বাড়ায় 30 টাকা দেন। 30 টাকা মানে? এখানে ভাড়া তো 20 টাকা, আমরা তো প্রত্যেকদিন যাতায়াত করি। ভাই 30 টাকা দিলে আমার একটু ভালো হবে না। এই কান মুখ গরম করে ফেলাবা, নানকের ভাড়াই তো 20 টাকা, তো 30 টাকা দেবে মানে? ছোট ভাই তুমি কিরকম কথা কছে? আমি তোমার কাছে 30 টাকা দাবি করেছি, তুমি 30 টাকা ভাড়া দেবা। এই 30 টাকা দেবে মানে? তুই কি এলাকায় নতুন নাকি? ভাই নতুন না, কালকে তো রোজা, আমার ছেলেটা না ইফতারি নিয়ে যাক কইলো, তাই 10 টাকা বাড়াই দেন, আমার একটু উপকার হবে। কি ব্যাপার, ওরা ওই ভ্যানওয়ালার সাথে এমন ব্যবহার করতেছে কারণ কি? তাই তো রিয়াজ, ওরা তো দেখতেছি অনেকক্ষণ ধরে ঝামেলা করতেছে। এই দেশের উপকার করার ভার কি সব কি আমাদের উপর পড়েছে নাকি? টাকা পয়সা নিবি অন্যদের কাছে যা, আমাদের কাছে কি? ভাই আপনি তো খুব খারাপ লোক, আপনারা বললাম আমার ছেলের কথা, 30 টাকা দিন ভাই। দুনিয়ার মানুষগুলো সব এমন হয়ে গেছে, ব্যাপারটা তো দেখতে হয়, না গেলে তো হবে না মনে হচ্ছে। তুই কি 30 টাকা চাষির বিলে কি 30 টাকা দেয়া লাগবে? তোর চাষির বিলে কি তোর 30 টাকা দেয়া লাগবে? এ ভাই এই কি আছে? গ্রাম ব্যবহার করতেছি মানে? আরে কি ভাই সমস্যা কি? আরে ভাই ওর ভাড়া 20 টাকা, ও 30 টাকা চাই বসে রয়েছে। কি? এ ভাই সত্যি কথা, আপনি 30 টাকা যাচ্ছেন? এখানে যাতায়াত ভাড়া তো 20 টাকা, আপনি 30 টাকা কেন যাচ্ছেন? ভাই এটা তো ভারী অন্যায়, আপনি 20 টাকার ভাড়া 10 টাকা বেশি চাচ্ছেন কেন? ভাই আমি 20 টাকার ভাড়া 30 টাকা ঠিকই চাইছি, কিন্তু কেন চাইছি এ কথাটা শুনবেন না? কেন কি আছে ভাই? তাই ভাই কথাগুলো শোনেন। কাল পয়লা রোজা, কি দিয়ে কি করবানে কিছুই তো বুঝতে পারতেছি না। আব্বা একটা কথা কব, 2 দিন পরে তো রোজা, তোমার খেয়াল আছে আমাদের পোয়াতে ভাত খাওয়ার জন্য কলা কিনে নিয়ে আসবা, ইফতারে খাওয়ার জন্য ছোলা মুড়ি সিডে যা যা লাগে কিনে নিয়ে আসবা। আমরা কতদিন ভালো মন্দ খাই না, তুমি তো জানো। পোয়াতে ভাত খাওয়ার দিনে কলা কিনে নিয়ে আসবো, ইফতারি করার দিনে ছোলা মুড়ি কিনে নিয়ে আসবো, তা আমার কাছে টাকা থাকা লাগে না? আমার কাছে তো টাকা নেই। অত কিছু যাই না, কিনে নিয়ে আসবা তা নিয়ে আসবা। আমি খেলা করতে চলে গেলাম। এই ছেলেটা নিয়ে গেছে আমার জ্বালা, কি করবো? মা মারা ছেলে, কিছু করতেও পারিনি, সতেও পারিনি, বুকের ভিতর শুধু দাও দাও করে জ্বলে। যাই ওদিক যাই। ও এই কথা ভাই, সব কথাগুলো শুনেও আপনারা তার সাথে এরকম ব্যবহার করতেছেন, আসলে আপনারা কিন্তু কাজটা ঠিক করেননি। আরে ভাই 5-10 টাকা তো এমনি চার দোকানে বসলেই খরচ হয়। আপনার আমার মতো লোক যদি 5-10 টাকা দিয়ে তারা যদি সাহায্য করে, তাহলে তো আমারই কিছু ক্ষতি হয়ে যায় না। কেন ভাই, আমি 10 টাকা দিলে কি সে কি বড় লোক হয়ে যাবে নাকি? আরে ভাই বড় লোক না, আমি যদি 5-10 টাকা দিয়ে তারা যদি সহযোগিতা করতে পারি, তাহলে একটা সংসার সুন্দরভাবে চলতে পারে। আর সে তো অন্য মানুষের মতো, সে তো ভিক্ষা করতেছে না। আপনার 5-10 টাকার মধ্যে দিয়ে যদি একটা ব্যক্তির উপকার হয়, এটা তার জন্য ভালো, আমাদের জন্য ভালো এবং গোটা দেশের জন্য ভালো। দেখেন ভাই, তার ছেলে কত করে আবদার করেছে, রোজা থাকবে বলে সেহরি করার সময় তার জন্য কলা আনতে বলেছে, আর সারাদিন রোজা থাকার পর ইফতার করার জন্য বলেছে ছোলা আনতে। আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা কিন্তু খুব সুন্দর স্বচ্ছভাবে জীবনযাপন করতেছে, আপনারা কি কখনো এটা চিন্তা করেছেন? ভাই আমার আপনার মতো উচ্চবিত্ত পরিবারের লোকজন যদি নিম্ন শ্রেণীর লোকজনের খোঁজ খবর না রাখে, তাহলে সমাজটা দিন দিন অবনতির দিকে চলে যাবে। আমরা এই যে প্রতিদিন খবরের কাগজে দেখতেছি যে চুরি, ছিনতাই, রাহাজানি, এজন্য কিন্তু আমরা দায়ী ভাই। হ্যাঁ বন্ধু, তুই তো ঠিক কথাই বলেছিস। আচ্ছা ভাই দেখেন, আপনি মনে করেন 5 টাকা দিলেন, এইভাবে 5 টাকা দিল, এভাবে যদি 10টা লোক 5 টাকা করে দেয়, তাহলে কিন্তু 50 টাকা হয়। আপনারা একটুখানি ভেবে দেখেন, আপনাদের কাছে কিন্তু 5 টাকা একেবারেই মূল্যহীন, কিন্তু তার কাছে এই যে ওই 5 টাকা করে 50 টাকা আছে, এটা কিন্তু তার কাছে অনেক কিছু। আচ্ছা ভাই দুঃখিত, আসলে আপনার কথা আমি বুঝতে পেরেছি, আমাদের আসলে ভুল হয়েছে। আসলে আমাদের এরকম করাটা উচিত হয়নি। এই সামান্য কয়টা টাকা তার কাছে যে কতটা মূল্যবান সেটা আমরা বুঝতে পারিনি ভাই। আমরা আসলে আমাদের দিকটাই দেখে গেছি, তার দিকটা দেখিনি। আচ্ছা ভাই কিছু মনে করেন না, আমি আরো 20 টাকা বাড়িয়ে দিচ্ছি। আপনারা আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন ভাই, আপনারা কিছু মনে করেন না। আচ্ছা ভাই থাকেন তাহলে ভাই, এমন যাই। ঠিক আছে ভাই। প্রতিটা মুসলমানের কাছেই রমজান মাস অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মাসটা রহমতের মাস, মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। আমাদের চারপাশে যে সমস্ত হতদরিদ্র পরিবার রয়েছে, আমরা যে যার জায়গা থেকে যদি তাদেরকে বিন্দু পরিমাণ সাহায্য সহযোগিতা করে থাকি, এটা কিন্তু তাদের জন্য অনেক বড় পাওয়া। হতে পারে আমাদের কাছে সামান্য, কিন্তু তাদের কাছে সুদূর প্রসারী। আপনি, আমি, আমরা সবাই যে যার জায়গা থেকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াই, শেষ বিচারের দিন আপনি এর প্রতিদিন অবশ্যই পাবেন।